বিয়ে বাড়ি যাচ্ছি আজকে। দেবকোনার গায়ে হলুদ। কার বিয়ে? দিয়া রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা চললাম বেলরুই। আমরা এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। বিরিয়ানি চললাম। চলে এসেছি। এই যে কনের মা কনের বোন বলছে আমি এখনো রেডি হয়নি, আমাকে মুখ দেখাবে না। এই যে রান্নাবান্না চলছে, চলুন দেখি গে কি কি রান্না হবে আজকে। মেনুটা একটু শুনে নিই। আজকে যে মাছগুলো ভাজা হয়েছে। মেনু কি? হ্যাঁ হ্যাঁ ছাচড়া আর আচ্ছা ভাত। এখন আমরা কি খাচ্ছি? মুড়ি ঘুগনি। খুব ভালো হয়েছে। এই যে আমাদের পুরনো ঘরে আজকের খাওয়া দাওয়াটা শুরু। ভালো হয়েছে, ঘুগনিটা খুব সুন্দর। এই যে কাকিমা কলস জ্বালাতে ব্যস্ত, প্রদীপগুলো জ্বালাচ্ছে। তাকে তাকে দেখি ঘরে কে কে রেডি হচ্ছে। চলুন। বাড়িতে এখন সাজগুজ চলছে। দেখি দেবকোনা। এই যে আমাদের আজকের ব্রাইড। হ্যাঁ আসছি। কভারটা না দিয়া এঁকেছে, ভালোই এঁকেছে, খুব সুন্দর। কিন্তু একটু তাড়াতাড়ি, আমাদের কাছে সময় কম ছিল, সেই হিসেবে দিয়া দারুণই এঁকেছে। কেমন হচ্ছে জানা গেল। এই যে দেবকোনার এখানে শুরু হয়ে গেছে। পাথর চাই, পাথর দেখি আর কে কে করছে। এখানে আলতা পড়ানো চলছে। এখানে আমাদের আলতা পড়া চলছে। এটা কি হচ্ছে গো কাকিমা? লেখ করতে যাবে? ডাল ধোয়া। ও এটা কি হচ্ছে বলো? এটা ডাল ধোয়া। ঢুকাই দিলে এটা নিয়ে পুকুরে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ ঢুকাই দেব। শুধু ফাঁকা রাখ। মিডল করো সবাই বসবে। মিডল করো। বাবা কোনটা আজকে করে আজকে। এটা হচ্ছে ডাল ধুতে যাওয়া পুকুরে। এই যে যা যা দিয়েছে
সব ডালগুলো নিয়ে ডালটা পিষে ডালটা ধুয়ে তার মধ্যে এই যে এক একটা কৌটোর মানে টোকার মধ্যে সব ঠাকুরদেরকে এক একটা মন্দিরে যাবে, সব ঠাকুরদেরকে নেমন্তন্ন করতে হয়। তো আমরা এখন সবাই মিলে যাব বিয়েতে, দেবকন্যার বিয়ে, ঠাকুরদেরকে নেমন্তন্ন করতে। এগুলো হচ্ছে শাঁস লাড়ু বলে। এগুলো কীরকমভাবে তৈরি হয় আমি জানি না, জানাবো। যাই হোক, বিয়ের অনেক নিয়মকানুন, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন। নন্টু কাকা খিদেই অস্থির নাকি? নন্টু কাকা হ্যাঁ এই যে আমাদের এবারে মা জলধারা দিয়ে দিয়ে নারায়ণকে নিয়ে আসছে, দিদিমণি গোবর জল দিচ্ছে এই নারায়ণ। এই যে আমরা পুকুরে চলে এসেছি। এই পুকুরটার নাম হচ্ছে বাগান পুকুর। ছোটোতে এই পুকুরটায় আমরা স্নান করতে আসতাম প্রত্যেক দিন, বাপিরা মারা আমরা সবাই খেপে খেপে আসতাম, ছেলেরা ফার্স্টে আসতো। কত স্মৃতি জড়িয়ে এই পুকুরে, কিন্তু এই পুকুরটা এখন পুরো কচুরিপানায় ভরে গেছে। তো আমরা এখানে এসে গেছি এখন ডাল ধুতে। মারা এই নিয়মকানুন করছে কী কী দেখতে থাকুন। এই যে জলে একটু জল আছে, সেই জলেই ডাল ধোয়ার চেষ্টা চলছে। এ হচ্ছে দেবকন্যার মাইমা, মানে আমাদেরও মাইমা। মাইমাই সবার ডালগুলো ধুয়ে দিচ্ছে, কেউ নামতে সাহস পাচ্ছে না, আসলে স্লিপ ছিল তো সেই জন্য। তো ডাল ধুয়ে আমরা মন্দিরে মন্দিরে যাব সব ঠাকুরদেরকে নেমন্তন্ন করতে। একটু ফটো তুলে নিলাম তার মাঝখানে। এই যে আনন্দময়ীমার থানে প্রণাম করেছি, কাকিমা দাঁড়িয়ে আছে আনন্দময়ীমার। এটা আমাদের মন্দির, আর এটা হচ্ছে মা কালীর মন্দির। এখানেই আমার বাপি মা কালীর মানে পুজো করে। তো মা কালীর কাছে চলে এসেছি। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাব, ছোট ছোট করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ফটো তোলা চলছে। এই যে এটা আমাদের বড় মাঠ, ওখানেও কোনো একজন ঠাকুর আছে, সেই ঠাকুরকে এইদিকে মেয়েরা সব ফটো তুলতে ব্যস্ত ক্যামেরাম্যানকে নিয়ে, ওইদিকে মারা যাচ্ছে, আমিও একটু তুলে নিলাম ফটো। এবার আমরা যাচ্ছি দুর্গা মন্দির দিকে সবাই। তো চলুন দুর্গা মন্দিরে যাই। এটা আমাদের পুরনো বাড়ির পুরো পিছনটা দেখাবার চেষ্টা করলাম। এই যে সবাই আসছে। বৃষ্টিটা না হলেই ভালো, গরম থাক তবুও ভালো, বৃষ্টি না হলেই ভালো। আর তোমরা কেমন ফিল করছো গরমে ঘুরে ঘুরে? এটা হচ্ছে আমাদের আরেকটা নারায়ণ মন্দির। তো এই নারায়ণ মন্দিরে চলে এসেছি। প্রত্যেকটা আমাদের প্রচুর মন্দির, সেই মন্দিরে মন্দিরে বর এলেও আগে বরকে ঘর ঢোকানো হয় না, আগে মন্দিরে মন্দিরে প্রণাম করানো হয়। আর বউ এলেও তাকে আগে ঘর ঢোকানো হয় না, মন্দিরে মন্দিরে প্রণাম করানো হয়। তো সেইটা আমাদের একটা বিশাল বড় পানিশমেন্টের মতো যারা নতুন আসে তাদের কাছে। কিন্তু আমাদের কাছে এটাই সবথেকে বড় প্রাপ্তি, ঠাকুরদের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবন শুরু হয়। তো এটা হচ্ছে গুরু মন্দির চলে এসেছি আবার, এরপর নারায়ণ মন্দিরের পর।
অনেকগুলো মন্দির, নারায়ণ মন্দির, কালী মন্দির, গুরু মন্দির, দুর্গা মন্দির, সবগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। কেমন লাগলো বলবেন। তো আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি দেবকন্যা যেন খুব ভালো থাকে, খুব সুখী হয়। তো এরপর ছোট ছোট ভিডিও নিয়ে আবার আসবো বিয়ের ভিডিওতে। এটা কিন্তু আমার গায়ে হলুদের পার্ট 1 চলছে। এরপর আমাদের আরেকবার হবে, পার্ট 2 আসবে গায়ে হলুদের। তো সবাই সাথে থাকবেন যাতে আমি আপনাদের কাছে ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারি। এই গাছটা এত দারুণ না, খুব সুন্দর। এটার ভিডিও না করে পারলাম না। তো এরপর এসে গেছে এই যে নারায়ণ মন্দির। এটা আমাদের নিজেদের বাড়ি, নিজেদের মন্দির। ওই মন্দিরগুলো আমাদেরও নিজেদের। আর রথটা দেখানো হলো না, পরে একবার দেখিয়ে দেবো। রথটানেও গেছিলাম। তো এই যে পুকুরে একটু নাচা গানা হয়েছিল, তো সবাই মিলে ডান্স চলছে, ছোট করে দেখালাম। অনেকই নাচ হয়েছে, তো অত তো তুলে ধরলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোটোর ওপর করে দেখাচ্ছি। আমার ভাইদের টাইম হয়নি জামা কাপড় পরার জন্য, নতুন ভালো পাঞ্জাবি টাঞ্জাবি সব কিনেছে কিন্তু পরতে পারেনি। এটা একটা রিচুয়ালসের মধ্যে। এই যে আমি করছি। এই মাইমা করছে, আর ওইদিকে সবাই আমরা ফটো তুলে চলছে। এই যে নন্টু আঁকা বসেছে, গাছছড়া বাজছে কাকু কাকিমা। তারপরে এবারে বসবে ওই নাইনি মুখে। এই যে বসে গেছে, অনেকটা দেরি। আমরা সবাই ভীষণ টায়ার্ড। মন্দিরে ঘুরে আমার বৌদি, আমার কাকিমা, সবাই ঢুকে গেছে। এই যে এখন পুরোহিত মশাই চা খাচ্ছে, ঢুকে গেছে। ক্যামেরাম্যানরা হাঁটুন মাটুন করে বসে পড়েছে। মেয়ের মা এখন বিউটি পার্লারের কাছে সাজছে, রেডি পার্লার যাচ্ছে। এই আমার জেঠিমা, আর এটা কাকিমা। শাক এসে গেছে, আলু পোস্ত এসছে। বাবা কত কিছু এবারে দিয়ে দেয় এখানে। একটু দিবি না, না দিস না। এরপর একে একে করে আসছে। তো আজকে রান্নাটা পঞ্চানন কাকা রান্না করেছে। পঞ্চানন কাকা তো সবসময় ভালোই রান্না করে, দারুণ রান্না হয়েছে। এটা ছ্যাঁচড়া দিচ্ছে। তো একটু আগে পরে হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো, সবাই কেউ কিছু মনে করবেন না। আজকের মেনু দারুণ ছিল, পোস্ত, ডাল, ভাত, ছ্যাঁচড়া, মাছ, আরও অনেক কিছু, বেগনির সাথে চাটনি তো থাকবেই। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কেন কি এরপর আরও বিয়ের নিয়মগুলো, এখন আজকে অনেক লেট হয়ে গেছে আর ভীষণ গরম ছিল। তো এরপর আমি চললাম আবার বিয়ের মণ্ডপে, চলে এসছে একটু ফটো তুলে। এই যে দেবকন্যার নিয়মকানুন চলছে এখনও। বেচারা ও না খেয়ে বসে আছে, ও তো যতক্ষণ না হয় খেতে পাবে না। এটা হচ্ছে আরেকটা সেকেন্ড পার্ট চলছে। এই যে আমরা খাবার জায়গায় চলে এসেছি, সবাই খাওয়া দাওয়া চলছে। আবার বিয়ের এখানে চলে এলাম, নন্টু আঁকা লেগ করছে। আমার ব্লগগুলো আপনার কেমন লাগছে, আমাদের নিয়মকানুন যাদের নেই, আমার ব্লগ যারা দেখছেন তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমো কেতরাজ বস্মে নমো গন্ধং নমো পুষ্পং নমো ধূপং নমো দীপং নমো। এরপর আমাদের চক্ষুদানের পালা হবে। এই যে চললো, সব হয়ে গেছে। তো বোন করে চক্ষুদান, সেই চক্ষুদানের সময় কিন্তু বোন যা চাইবে তাই দিতে হয়। চলুন এখন দেখি বোন কি ডিমান্ড করে। ডায়মন্ডের কিছু একটা দেবে। বাবারে চল চল ডায়মন্ড। না না ডায়মন্ডের কিছু একটা তুই নিজে দেবে। দাও
এবার সব এক এক করে গায়ে হলুদ দেওয়ার পর্ব চলছে। আমার ছোটো কাকা গায়ে হলুদ দিচ্ছে, এরপর আমার আরেক কাকা গায়ে হলুদ দিচ্ছে। এটা কিন্তু একদম সকালে হচ্ছে, তার জন্য এখনও কেউ রেডি হয়নি, এটা আমি একটু পরে অ্যাড করলাম। সবাই যে কি গায়ে হলুদ দিয়ে চাল দিয়ে আশীর্বাদ করতে হয়, তো সেটা চলছে এখন। একে একে সবাই আশীর্বাদ করছে। এরপর আমি আসবো আইবুড়ো ভাতে। তো এবার সব কিছু হয়ে গেছে, দেবকোনা খেতে বসে গেছে। বেচারার অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:30 4টে বেজে গেছে, 4টে বেজে গেছে খেতে খেতে। তো আজকে খাওয়া দাওয়া করে এখানেই আমি ব্লগটা শেষ করলাম। আমরা সবাই বসে একটু আড্ডা মারছি, আর দেবকোনা নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। এই যে ফটো তুলে এখানেই শেষ করলাম, টাটা।